হরি ওম। সকল গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের অন্তর থেকে প্রণাম ও সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি। অখণ্ড সংহিতা প্রথম খণ্ড হইতে। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। ব্রহ্মচারিণী সাধনা দেবী ও ব্রহ্মচারী স্নেহময় সম্পাদিত নয়াত্মা বলহীন নলভ্য ভিক্ষায়াং নৈব নৈব চ। সকল পথেরই লক্ষ্য এক। অদ্য বৈকালে শ্রীযুক্ত সু এবং শ্রীযুক্ত স শ্রী শ্রী বাবামণির সহিত সাক্ষাৎ করিয়া নানা বিষয়ে উপদেশ প্রার্থনা করিলেন। শ্রী শ্রী বাবামণি তাহাদের প্রশ্নের উত্তরে বলিলেন, বিচারের পথ বিশ্বাসের পথ উভয়ই সুপথ। যে পথ ধরেই চলো শেষ পর্যন্ত পৌঁছলে দেখতে পাবে উভয় পথ একই জায়গায় গিয়ে মিশেছে, উভয়ের একই পরিণতি। শ্রীরাধা কৃষ্ণ নাম শুনেই অধীর হলেন। এমন সুন্দর যার নাম তাকে তো না পেলেই চলবে না। আবার মনের মাঝে কার এক বাঁশি বেজে উঠল, আর অমনি রাধার প্রাণ বিহল হয়ে উঠল। এমন যার বাঁশি তাকে তো আর না পেলেই চলবে না। আবার যমুনার জল আনতে গিয়ে কদম্বের মূলে অপরূপ কান্তি এক কিশোরকে দেখে তার চিত্ত আকুল হয়ে উঠল। এমন যার রূপ তাকেও তো না পেলেই চলে না। যার নাম কৃষ্ণ তাকেও চাই, যে বাজায় বাঁশি তাকেও চাই। কদমতলায় অপূর্ব রূপরাশি ছড়িয়ে যে থাকে দাঁড়িয়ে তাকেও চাই। তিনজনের জন্যই হৃদয় সমান বেকুল, এ যে এক মহাবিপদ রে। শ্রীরাধা সংশয়ের জ্বালায় অস্থির হয়ে উঠলেন। কিন্তু যেদিন পাগল হয়ে ঘর ছেড়ে ছুটে বেরিয়ে এলেন, সেদিন কিন্তু তার আর জানতে বাকি রইল না যে যার নাম কৃষ্ণ বাঁশিও সেই বাজায় যমুনার কূলে, নিপহুর মূলে সেই থাকে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে ত্রিভুবন আলো করে দাঁড়িয়ে। তখন শ্রী রাধা বুঝলেন তিনজনই একজন। ঠিক তেমনি পথের শেষ প্রান্তে পৌঁছলে দেখতে পাবে জ্ঞান, কর্ম আর প্রেম এই তিনটি একটি তিনি। যতক্ষণ তুমি পথ থেকে দূরে ততক্ষণ জ্ঞান, কর্ম আর প্রেমে দুস্তর সমুদ্রবৎ ব্যবধান। পথ চলা যখন শুরু হলো তখন এই তিনটি যেন সমান্তরাল তিনটি আলাদা আলাদা পথ। যখন পথ শেষ হয়ে এসেছে তখন এই তিন মিলে একই তিনি, একই তখন তিনি। তর্কে সাধকের অনবসর। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জ্ঞান, কর্ম আর ভক্তি নিয়ে আমরা বড় অনাবশ্যক লড়াই করে থাকি। একদিকে লাভ কুতর্ক, অপরদিকে লাভ সময় নাশ, দুটারই মানে আয়ু ক্ষয়। প্রাণের গতি বুঝে জ্ঞান পথ, কর্মপথ বা ভক্তিপথ আশ্রয় করো এবং তর্ক
পরিহার করে নিষ্ঠা নিয়ে পথ চলো। চলতে চলতে পথের শেষে এসে দেখবে সকল পথেরই গন্তব্য এক। কলহে আর তর্কে অসাধকেরই আনন্দ, ওতে অসাধকেরই উৎসাহ, সাধক ব্যক্তির তর্কের অবসর নেই। আজকের পাঠ এইখানেই শেষ করছি। হরি ওম, হরি ওম।